আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় ঠিক সকাল ৬টা। বরাবরই আমি একটু ভোরবেলা ঘুম থেকে উঠি। নামাজ পড়ে একটু হাতের কাজ-টাজ করি। কম্পিউটারে বসি, খোঁজ খবর নেই। বাইরে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানি আমাকে কম্পিউটারের সামনে থেকে তুলে নিয়ে আসছে বাইরে বারান্দায়। বারান্দার গ্রিলের ফাঁকা দিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। সারাদিনের বৃষ্টির সঙ্গে সকালের বৃষ্টিটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো সকালের বৃষ্টিতে আপনি কোনো মানুষজন খুঁজে পাবেন না আশেপাশে। গভীর রাতেও মানুষজন থাকে না, কিন্তু সকালের বৃষ্টির রাতে একটু আলো থাকবে, দিনের আলো, আবছা দিনের আলো, মনে হবে একটু বিকেল বিকেল। অথচ বাইরে একদমই শুনশান, একেবারে নীরবতা। আমার স্কুল লাইফের একটা গল্প খুব মনে পড়ে গেল। তখনও আমি ক্লাস 2 বা 3 তে পড়ি। তখন আহ, এক সকালবেলা, ওই যে ছোটবেলা থেকেই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। এক সকালবেলা জানালা খুলে আমি পড়ার টেবিলে বসে আছি। তো এরকমই 6টা, 6:30 বা 6:45 বাজে। এত অন্ধকার না, তখন পুরোপুরি আলো। তো আমাদের বাসাটা এরকম ছিল যে একটা বিশাল বাউন্ডারির মধ্যে অনেকগুলো বাড়িঘর, কাঁঠালপাড়ায়। তো সেই বাড়িটা, যে মালিক, এক মালিকের তো সব বাড়ি, এই কারণে সে একটু পরপর কলোনির মতো করে তিনটা তিনটা করে রুম করে ভাড়া দিয়ে রাখছে। আর তার বাড়িটা হচ্ছে তিনতলা বাড়ি। তো সেই তিনতলা বাড়িটার নিচতলাতে আমরা থাকতাম। এবং আমাদের সিঁড়ির যে দরজা, সেই দরজার পাশাপাশি আরেকটা দরজা ছিল বাইরের দিকে, গেস্ট রুমের একটা দরজা ছিল। টোটাল তিনটা দরজা ছিল বেসিক্যালি, নিচতলা তো বারান্দা দিয়েও একটা দরজা ছিল। তো আমি যে রুমটাতে থাকতাম ওটা বরাবরই গেস্ট রুম ছিল। তো ওই রুমটায় একটা দরজা ছিল এবং দুইটা জানালা ছিল, একটা জানালা আমার পড়ার টেবিল ছিল। তো হুট করে আহ, খুব ভোরেই খুব দরজায় নক শব্দ শুনতে পাচ্ছিলাম। দরজা খুলে দেখি যে একটা আপু, সম্ভবত 6-7-এ পড়ে। খুবই সুন্দর, মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি ওই সময়ে যতগুলো মেয়ে দেখেছি তার মধ্যে অন্যতম একজন সুন্দরী। তো আপুটি আমাকে বললো যে একটু দরজাটা খুলে দিতে। দরজার সামনে সে দাঁড়াবে, ভেতরে আসবে না। তো এত বৃষ্টি হচ্ছিল যে সে প্রায় ভিজে যাবে, কারণ ছাতা নিয়ে আসে নাই। সে বিল্ডিং এর গা ঘেঁষে দাঁড়িয়েছিল। তো আমি, ছোট মানুষ, আমাকে দেখেছে, বলেছে দরজা খুলে দিতে। অন্য কেউ হলে হয়তো বলতো না, বা জানি না কি মনে করেছে বলেছে। আমি দরজা খুলে দেওয়াতে সে সেই দরজা দিয়ে ভেতরে না ঢুকে ওই দরজার সামনেই দাঁড়িয়েছিল। আমার যতটুকু মনে পড়ে, তখন আমার ঘরে আমার নানু ছিল। আমার নানু গ্রাম থেকে এসছে। সেও ওই তাকে বললো যে ভেতরে এসে দাঁড়াতে। অনেক রিকোয়েস্ট করার পরে সে ভেতরে এসে কিছুক্ষণ দাঁড়ালো, আমার নানুর সঙ্গে গল্প করলো এবং বৃষ্টি থামলে সে চলে গেল। তা আমি ওই ওই সময়, ওই ছোটবেলাতেই সারাটাক্ষণ আমি ওই আপুটাকে দেখলাম। এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর তার বাচনভঙ্গি, আর বেনি করা চুল, সম্ভবত তাকে কাজলও দিছিল কিনা, আমার এত কিছু মনে নেই আসলে। ওই যে ছোটবেলায় আহ, সেই আপুটা দেখলাম, এরপরে আর তার সঙ্গে কখনো দেখা হয় নাই। তো এখন এই যে বৃষ্টি হইলে মাঝে মধ্যে মনে হয় যে ওই আপুটা, তারও বোধহয় এরকম এই গল্পটা মনে পড়ে। সে বোধহয় এরকম একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল। আমার যেরকম মনে পড়ে যে ওই আপুটা আমাদের বাসায় এরকম বৃষ্টির জন্য আশ্রয় দিয়েছিল। তো বিষয়টা খুবই সাদামাটা একটা গল্প, খুব
স্পেশাল কিছু নাই এই গল্পের ভেতরে, কিন্তু দেখেন স্মৃতি এমন একটা জিনিস, কোন এক কোনায় এই গল্পটা আমার মাথায় রয়ে গেছে। এবং আজকে এই সকালবেলা ঠিক এরকম একটা সময়, যেই সময়টাতে আপনারা এসেছিলেন, সেই সময়ে আপনাদের সঙ্গে আমি গল্পটা শেয়ার করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আমার কিছু পুরোনো গল্প যদি আপনারা শুনতে চান, অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি সুযোগ এবং সময় পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি এনজয় করুন। খুদা হাফেজ।